হয়ে গেছে, বরের জন্য দাঁড়িয়ে আছি। এসে পড়েছে ও নাকি, ফোন করলো। দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি সবার মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। মেয়ে অনেকটা ভালো হয়েছে, আরও হবে, সময় লাগবে রিকভার হতে। কাশিটা আছে, সর্দি সেটা তো থাকবেই, আস্তে আস্তে ঠিক হবে। আমার তো একটু সর্দি লেগে গেছে, সর্দি কাশি বাড়ি বাড়িতে, জানোই তো। আর বর এখনও যায়নি, যাবে যাবে বলতে একটু দেরিও হয়ে গেছে। তো আমি বললাম এখন চা বানাও, তো বর বললো ঠিক আছে আমাকে দেবো। আমি বললাম হ্যাঁ তুমি চা খাবে, মানে ও কোনোদিনও চা খায় না, তো ওকে টিজ করবো তোমাদের সামনে, দাঁড়াও। আর তার আগে বলছি আজকে রান্না করিনি, কারণ হলো ওর সকালবেলা উঠেছি, উঠে এত আলসি লাগছিল, এটাই কারণটা এটা আলসি লাগছিল। প্লাস ও বলে আচ্ছা ঠিক আছে আজকে লাগবে না, থাক বাইরে খেয়ে নেবো। আমারও ইচ্ছা করে বাইরে কোনো খেতে, ঠিক আছে খেয়ে ফেলো। তো গতকালকে এতগুলি খিচুড়ি করেছিলাম মেয়ের জন্য, সব রয়ে গেছে, সেগুলি আমাকে খেতে হবে। তো স্নান টান করে সব কাজ করে তারপর আমি কি করব, তারপর আমি করব রান্না। তো চলো সেটাই। আর আজকে বিকালবেলা একটু রাশে যাওয়ার কথা আছে, মেয়েকে রেখেই যাব, নিয়ে যাব না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি হয়েছে, কেন খুলছিস মাম্মা? এই যে খুলে না বাবা, এই যে। তো বর এখন পুরো রেডি, যাবে অফিস। তোমার সকালবেলা ভিডিওটা স্টার্ট করার একটা কারণ আছে। আমার বর কোনোদিনও অফিস যাওয়ার সময় চা খায় না, কোনোদিনও না। মানে ব্রেকফাস্টে ওটস দিই, ওটা খেয়েই চলে যায়। আজকে বললো চা বানাচ্ছ, ঠিক আছে আমাকে একটু দাও, কারণ ঠান্ডা আসছে। বললো একটু চা দাও, ওই যে চা খাওয়া, নাহলে তো চা খাওয়ার কোনো অভ্যাসই নেই নাকি। আজকে অফিসটা লেট হয়ে গেছে, গুনোর জন্য, গুনো শরীরটা ভালো না, তার জন্য আমি ভাবলাম পুরো লেট করে যাই। বাবা বলছে স্বল্প লেট করে গেলাম, তার জন্য ভাবছি না অফিসে গিয়ে এমনি চা খাবো, এখন চাটা খেয়ে যাই, তার জন্য চাটা খেয়ে নিলাম। অফিসে গিয়ে আবার কিন্তু খাইবে না, কিন্তু বেশি বারবার খাওয়া ভালো না। যাই হোক, ও কিন্তু যেখানে চা খায় বলে বাড়িতে এসে একবার চা বানাও ভালো করে। বসো বসো, কার্টুন দেখো। মেয়ে একটু রিকভার করেছে হালকা, আস্তে আস্তে আরো করবে। আবার বুবু পাবি, কিচ্ছু হবে না। বুবু বলে কিছু হবে না, বুবু পেয়েই বড় হতে হবে। তো একটা জিনিস ভালো বলছিলাম, এখানে রোদটা পুরো পড়ে, মেয়ে এখানে বসে বসে খেলতে পারে, রোদ পড়ে গায়ে। তো তোমাদের সাথে যেটা মানে বলার ছিল, যেটা হলো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা পরিয়েছি মেয়েকে। এটা অন্নপ্রাশনে মেয়ে পেয়েছিল, এত বছর পরে মেয়ের এখন গিয়ে হলো এটা। মানে কত বড় ছিল, পড়াতেই পারছিলাম না, গত বছরও বড় ছিল, এই বছর মেয়ে একটু বড় হয়েছে, তাই না, হয়ে গেছে। তবে এটা পেনটা ছোট হয়ে গেছে, এটা অন্য একটা পেন পরিয়েছি। হ্যাঁ কি খাবি? আইসক্রিম খাবি? শরীর ভালো না, জ্বর, আইসক্রিম খাবি? তুমি কি খেয়েছো এখন? ডিম খেয়েছো না? হ্যাঁ বাস হবে, আইসক্রিম খেতে হয় না, ডিম ভালো। ডিম বসো বসো, খেলু করো তুমি, বসো। না না ডিম খেতে হয় না, সরি আইসক্রিম খেতে হয় না। সর্দি কাশি জ্বর আইসক্রিম খাবে? পিট্টি দেব। কি ছাদে যাবি? আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, তুই বস। ফুলঝুরি দিশা কেউ নেই, স্কুলে গেছে ওরা। তুমি বসো 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 বসে খেয়ে। হ্যাঁ ঠিক আছে যাবো, তুমি বসো। এই যে পড়ে গেছে, বসো বসো বসো। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেক সময় পরেই ভিডিওটা স্টার্ট করলাম। দুপুরবেলা পুরো স্কিপ হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে কাহিনী আজকের। মেয়ে জানি না কেন খাচ্ছিল না, মেয়ে এখন মানে বুঝতে পারছি মেয়ে সর্দির জন্য খায়নি। ওকে ভাত নিয়ে বসলাম, খাইনি। খিচুড়ি নিয়ে বসলাম, খাইনি। মেয়েকে আর চালের গুঁড়া করেছি, সেটা নিয়ে বসেছি, খাইনি। জুস নিয়ে বসেছি, খাইনি। জানি না কেন করছিল। ওর পিছনে না আছে কাপড় ধোয়া, মানে ভেজা কাপড় ছাদে শুকানোর জন্য দিতে পেরেছি, কিচ্ছু না।
তো ভিডিও তো প্রশ্নই না, তারপর রান্নাও করতে পারিনি, মাছ বের করে রেখেছি 2 রকমের মাছ, সেটাও করতে পারিনি। কি অবস্থাটাই না হয়েছে দুপুরবেলা। দিদি ওরা আসছে, দিদি ওরা ধরে বেঁধে ওকে ওষুধ খাওয়িয়েছে। তো যাই হোক, মেয়ে এখন ঘুমের থেকে উঠে এটুকু খিচুড়ি খেয়েছে আর এইটুকুই চালের গুঁড়া খেয়েছে, পেটটা ফুটতেই আছে, থাক অল্প অল্প করে যা খাক। তো এখন বেজেছে 7টা, 7:30 বাজেনি, 7:25, মানে 25-25 কিছু হবে। তো এখনই বের হয়ে যাব, গুন্নুকে নিচে রেখে যাব, সানিয়াদের কাছে রেখে আজকে যাচ্ছি রাস দেখতে, লখরা রাসটা, কারণ দেখা হবে না আর। কালকে মেবি আমার কাজিন আসছে, তো ওর সাথে হয়তো আমি যাবো, মানে না হলে ও আসবে। আবার পরশুদিন আসবে ওর বন্ধু। তো এরকম করে পুরো উইকটাই শেষ হয়ে যাবে, মানে যেতে পারবো না, কারণ 3-4 দিনই আছে। বর বললো কি শেষ হয়ে যাবে রাস। তো আজকেই সুযোগ, এই সুযোগে বেরোয় যাচ্ছি। গুনু যখন সুস্থই আছে, গুনুকে নিচে রেখে নিয়ে যাও না, ঠান্ডা লাগবে, তাই রেখে এবার বের হয়ে যাচ্ছি ঝটপট করে। এদিক থেকে ফোন আসছে বারবার, তো এবার বাইরে বের হওয়া যাক। তো পৌঁছে গেছি এসে লখরা, আর আমার বরমশাই জানেনই না যে আমি বের হয়ে গেছি। তো আমাকে অনেক সময় দাঁড়াতে হয়েছে, অনেক বলতে 15 মিনিট ধরো। তো কি করব ভাবছি, দাঁড়িয়ে জায়গাগুলি দেখছি। আগে অফিস থেকে আসতাম, বা অনেক স্মৃতি এটার সাথে জড়িয়ে আছে। আগে এখানে এসে সবাই কালিগরা মিলে অনেক চা আড্ডা হতো। যাই হোক, তারপরে কি করব করতে করতে সামনে, একদম সামনে একটা চায়ের হোটেল আছে, সেখানে চলে গেলাম। তো চা নিয়ে নিলাম, আর চায়ের সাথে নিলাম কচুরি। হ্যাঁ, আর এখানে কিন্তু ছোটবেলায় প্রচুর এসছি কাকুর সাথে। কাকু এখানের মুগলাই পরোটা খুব ভালোবাসতো, এখন জানি না পাওয়া যায় কিনা, তবে আগের কথা বলছি। বাট হ্যাঁ, আর এই খেতে খেতে বড় এসে গেছে আমার। চা খাওয়া হয়ে গেছে, বড়ের জন্য দাঁড়িয়ে আছি। এসে পড়েছে ও, নাকি ফোন করলো আমাকে, এখানে দাঁড়াতে বললো। পুরো সেই ভিড়, মানে ভেতরে কেমন ভিড় হবে সেটাই ভাবছি। ভালো হয়েছে গুনুকে নিয়ে আসিনি, এমনও শেষের পথে। তো এসে পড়েছে উনি, বাইক ওই সাইডে রেখে। এবার আমরা চলছি, দেখো কতটা ভিড় এদিকে, বাপরে বাপ, পুজো লেগে গেছে, একদম দুর্গা পুজো। এখান থেকে শুরু হয়ে গেছে আমাদের রাসলীলা এখান থেকে। আর এতটাই সুন্দর হয়েছে কি বলবো, মানে লখরাতে অনেক বছর আগে গিয়েছিলাম, কারণ আমি ওই সাইডে চাকরি করতাম যখন, তখন গিয়েছিলাম। তো অনেক বছর বলতে 7-8 বছর পরে আমি এখানে আসছি, আর এত সুন্দর লাগছে জিনিসগুলি দেখতে। সেদিন আমরা গিয়েছিলাম মডার্নে, যেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, বাট ওটাও নতুন হয়েছে, ওই হিসাবে খুব সুন্দর হয়েছে। বাট লখরাতে পুরনো হিসাবে এবার ভীষণ ভালো লেগেছে, কারণ দেখো আমাদের চাই মানুষ, এখানে প্রচুর মানুষ থাকবে, ভিড় ভাট্টা, ওটা দেখেই মজা, তাই না? আর জিনিসগুলিকে পুরো রিয়েল টাইপের বানিয়েছে, খুব সুন্দর লেখা আছে কি কি আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরাও দেখে নাও যারা যারা লখরা যাওনি, তারা নিশ্চয়ই গিয়ে আসো, আমি এটাই বলবো, কারণ ভীষণ সুন্দর। মডার্নটাও দেখিয়েছি, তবে মডার্নটাও মানে এটার তুলনায় ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, বাট এটা লিটারেলি খুব ভালো হয়েছে। আর এদিকে পুতোরা রাক্ষসীকে দেখো, আমরা ভাসছিলাম, বিশাল বড় পুতোরা রাক্ষসী। তো যাই হোক, খুব ভালো আর্টিস্টিক হয়েছে জিনিসগুলি, দেখতেও ভালো লাগছিল। তো অনেক আছে, তোমাদেরকে কি দেখাবো, কত কিছুই তো আছে, একটা একটা করে ভিডিও করছি আর বলছি, কারণ তোমরা তো বেশিরভাগ মানুষ তো অলরেডি গিয়েছে, তাই না বলো?
আর এখন গেলাম শিবের গুফায়, যেটা ওখানেও গিয়েছিলাম। আর এই দেখো ভিড় দেখতে পাচ্ছ, ওদিকে মেলার উপর দিকে এত ভালো লাগছে। অর্জুনের রথ আছে এদিকে, তারপর চারোদিকে পুরো ভিড়, মেলা চলছে। আর এদিকে মুরগি তো তোমরা জানোই, হাঁস মুরগি 10 টাকা 20 টাকা এটা চলছে, ভিড়, গান বাজে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। কতবার করে বলছি এটাতে বর উঠতেই দেয় না, কোনো মতেও দেয় না, নিজেও ভয় পায়, আমাকে বলছে না উঠতে না। যা মজা লাগে না এটা, সেই মজা লাগে না। নতুন দিনে দেখলাম বোম্বে কাটিং ফ্রুট, কি এটা কুলফি, দেখো 40 तक खिलाएगा 40। তো এই পুতুলের দোকানটাতে ঢুকলাম, আর এখানে মনে আছে তোমাদের সবার, এখন আর ওই দিন নেই। ছোটবেলায় শোকেস থাকতো বাড়িতে, আর এগুলিকে রেখে রেখে সাজিয়ে রাখতাম, সেই দিনগুলি মনে পড়া যায়, তাই না? সেই ছোটবেলায় রাখতাম, এখন তো কারো বাড়িতেই শোকেস নেই। তবুও এই যে লাফিং বুদ্ধাটা আর কবুতরটা আমি নিয়ে নিলাম, বেশ ভালো লাগছে, আমার বাড়িতে কিছুতে রাখতে পারবো। তারপর দেখলাম একটা নেকলেসের দোকান, বিভিন্ন ধরনের নেকলেস আছে। তো এখন উইন্টার সিজন, দ্যাট মিনস বিয়া বিয়ার বিয়া, তো বিয়েতে গেলে কিছু না কিছু চাই, তো আমি ভাবলাম একটা নেকলেস নিয়ে নিই। আর অনলি 100 রুপিসে আমি এই নেকলেসটা নিলাম, বেশ সুন্দর, কোয়ালিটিও ভালো, নিয়ে নিলাম। খাও। হ্যাঁ, আর এখানে বিভিন্ন ধরনের লটারিতে চিতল মাছ আছে, বড় বড় বিভিন্ন ধরনের মাছ আছে, চিকেন, হাঁস, মুরগি, ভগবান কি নেই বাদ, ছাগল, সব কিছু আছে। তবে আমরা খেলিনি, আমার বর একদমই পছন্দ করে না, খেলিনি, তার জন্য নেই উনি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ সেই ভিড়। আর এখানে এটাতে না শুধু প্রত্যেকটা রাশি আছে, হ্যাঁ, কিন্তু পলাশ বাড়িতে নাকি নেই, এটা শুনেছি দিদির থেকে, দিদি গিয়েছিল তাই বললো। আর এই রাসমেলাটা কিন্তু বিশাল বড় রাসমেলা, তো বিভিন্ন ধরনের খাবার, জিলেপি কি নেই সব আছে। বাট এখান থেকে না সত্যি কথা বলবো ইচ্ছা করছিল না, দেখছি, কিন্তু হ্যাঁ না খেয়ে তো যাবো না, কিছু না কিছু তো খেতে হবে, সেটাই খুঁজছিলাম আমি আমার পর, কি খাওয়া যায় কি খাওয়া যায়। কিন্তু হ্যাঁ অনেক অপশন আছে, অনেক কিছু আছে, ঘুরে ঘুরে দেখছিলাম। তো যখন মাঝখানে মাঝখানে যাচ্ছি আমরা, ভিতর থেকে মনে হয় দুর্গাপুজো প্যান্ডেলের মতন ঠেলে বের হচ্ছি, মানে এই অবস্থা, সেই লেভেলের ভিড় ছিল, কিন্তু এইভাবেই করছিলাম। তো দুটো এটাও নিয়ে নিল, এই যে এটাও নিয়ে নিল, দুটো মেয়ের জন্য, ঠিক আছে। দেখো নেওয়ার পর এখানে দাঁড়িয়ে আছে, এখানে দেখছি বয়েল এগ আছে, কি কি আছে, ওই যে ওইটা নেব না, ওই যে এগ রোল আর কি নেওয়ার নেই, এদিকে একটু খেয়ে নিই। তো মেয়ের জন্য কিছু নিয়ে নিলাম, কখন থেকে বড় বলছে, আমি বলছি কিছু মেয়ের জন্য নিতে হবে, কি নেবো জানিয়ে, তো মেয়ে এটা দেখে খুব খুশি হবে, সূর্যমুখী ফুল, তো এটা নিয়ে নিলাম। আর সামনেই একটা ছোট দোকান ছিল যেখানে ডিম বয়েল, যে ঠান্ডা ঠান্ডা লাগছিল, ঘুগনি ডিম বয়েল নিল বর, আমি নিলাম এগ রোল, যেটা খেয়ে নিলাম। তারপর মানে এগ রোলটা খেয়ে এত বাজে ছিল, সত্যি কথা বলবো আর খেতে কিছু ইচ্ছা করেনি, তার জন্য নেই এখান থেকে। তারপর চলে গেলাম এই যে এখানে জিলেপির দোকানে, দেখি এই জিলেপিটাতে কালার নেই, তার জন্য এটাই নিলাম। কিন্তু আমার বর টেস্ট করার পরে, নেওয়ার পর বললো টেস্ট করে একদমই ভালো না, কিন্তু কী করবো, এনেছি, এবার কিনে নিয়েছি, সোজা বাড়িতেই নিয়ে আসলাম। ভাগ্যিস অল্প এনেছি, বেশি আনিনি। বাইরে বের হয়ে গেছি, বললো খেতে ইচ্ছা, পিৎজা খাবার, পিৎজা খেয়ে এবার যাবো, 10টা বাজতে চলে, দেখাচ্ছি কেমন, হ্যালো, টেস্টি না? হ্যাঁ বিশাল তো। তো বাড়িতে পৌঁছিয়ে দেখি নিচে স্থানীয় অলরেডি খাইয়ে দিচ্ছে মেয়েকে ভাত,
আর ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা করে নিচ্ছি, অমলেট করে নিলাম। আর এদিকে অমলেট না, পোচ বলেন নাকি, পোচ খেতে ইচ্ছা করছে, এক পোচ। আর এদিকে বললাম অনেকগুলো পটল ভাজা আর ডাল, এটাই ছিল ডিনারে। বাজে এখন 12:30, ডিনার করে আমাদের শেষ। আসতে কথা বলছি কারণ গুন্নু আধা উঠেই গেছে, গুন্নু এসেই ঘুমিয়ে গেছিলো, সানিয়ারা খাওয়িয়ে দিয়েছে। এবার আমি খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলে, এবার চলে যাই সোজা বিছানায়, গুন্নু আবার আওয়াজ পেলে উঠে যাবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন ভিডিও। টাটা।